আজ রবিবার ৯ অগস্ট শিল্পকলা একাডেমি আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্র সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নেতা বিল্লাল, যুগ্ম সম্পাদক বেবি আপা, যাত্রাবাড়ি থানা জাসাসের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী শেখ, সিনিয়র সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বকুল হোসেন, খলিল খান, মনির সহ অনেকে। পরে জাসাস কেন্দ্রীয় নেত্রী বেবি আপা নৃত্য পরিবেশন করেন। একেবারে শেষের দর্শকবৃন্দ যারা আছেন এবং আমাদের অত্যন্ত চমৎকার লেগেছে এই অনুষ্ঠানের যারা শিল্পী কুশলী ছিলেন, যারা এখানে প্রোগ্রাম করলেন এবং এর পেছনে যারা ছিলেন তাদের সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আসলে অসাধারণ। আমি হালিম ভাইকে বলছিলাম, উনি আমাদের মানে সাবেক কেমন আমাদের দলের সঙ্গে এখন নিবিড়ভাবে কাজ করছেন। আমি ওনাকে বলছিলাম যে বাংলাদেশের এই যে অসাধারণ সংস্কৃতি, এটা যদি আমরা আর একটু পরিশীলিত করে নেই, একটা পৃথিবীর মুখে শ্রেষ্ঠ সংস্কৃতি হবে। অসাধারণ, এত উপভোগ্য, এত চমৎকার, যা ভাবা যায় না। তা আমি বেবিকে আমি ধন্যবাদ জানাই, তার গ্রুপ, আমাদের ম্যাডাম পাপড়ি আপা, সকলকে। আসলে আমি জানি তাদের গ্রুপ সবাই খুবই চমৎকার হতেছে। আমি একেবারে প্রত্যেকের দিকে খেয়াল করেছি যে কে কেমন করছে, কেমন মুদ্রা দিচ্ছে। অসাধারণ, খুবই ভালো, খুবই ভালো। আমার মনে হলো যে আজকে সকালেও আমরা মন্ত্রণালয়ে বসছি যে আমাদের মানে সংস্কৃতির বিভিন্ন অঙ্গকে কিভাবে আমরা আরো মানে আকর্ষণীয়, আরো মোহনীয়, আরো উপভোগ্য করতে পারি, এটা নিয়ে কিন্তু আজকে সকালেও আমরা একটা মিটিং করেছি। শিল্পকলার ডিজি ছিলেন, সেক্রেটারি ছিলেন, আরো অনেকেই ছিলেন, আমাদের অফিসাররা ছিলেন। তো এই প্রসঙ্গ এসছে যে আমাদের এখানে আমাদের নজরুল, আমাদের রবীন্দ্রনাথ, আমাদের দেশের যা কিছু আছে এগুলোকে মিলিয়ে যদি আমরা এগুলোকে ভালো করে একটা সুযোগ করে দিই, পৃষ্ঠপোষকতা দিই, তাহলে এটা আরো ভালো হতে পারে। তো এটা খুবই চমৎকার, ভালো লাগলো। আমি ধন্যবাদ জানাবো এবং অনুরোধ জানাবো যে আমরা যেন আমাদের এই কর্মকাণ্ড, আমাদের এই প্র্যাকটিস, এটা যেন আমরা বজায় রাখি এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করি। বাংলাদেশের সংস্কৃতির পরিমণ্ডলকে আমরা পরিবর্তন করে ফেলতে চাই। কেমন? এটাই ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি ফারহানা চৌধুরী বেবি, নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক এবং বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ও আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক
সাংস্কৃতিক সংস্থার যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটি। তো আজকে আমাদের আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের বিশ্বজনীন নজরুলের অনুষ্ঠান, এবং আমরা করছি মেহেন্নিগার, কাজী নজরুল ইসলামের লিখিত নৃত্যনাট্য মেহেন্নিগার। আজকে পারফর্ম করব আমরা। আমাদের এই নৃত্যনাট্যের পরিচালনায় আছে নীলুফার ওয়াহিদ পাপড়ি এবং সহযোগিতায় আছে আমি ফারহানা চৌধুরী বেবি, এবং পরিবেশনায় আছে বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টসের ছাত্রছাত্রীবৃন্দ। এছাড়া আমার সাথে নায়ক চরিত্রে আছেন আব্দুর রশিদ স্বপন। তো ভালো লাগবে আশা করি। এবং যেহেতু আমাদের প্রধানমন্ত্রী এই বছরটাকে নজরুল বর্ষ হিসেবে উদ্বোধনী ঘোষণা দিয়েছেন, তো আমরা এই বছরটা সারা বছরই, শুধু সারা বছরের জন্য তো নজরুল না, নজরুল আমাদের একটা আত্মার ভিতরে আছে, ঢুকে আছে, এবং নজরুলকে আমরা অনুভব করি সবসময়। তো আমার সাথে আছে আমাদের যাত্রাবাড়ির জাসাসের সভাপতি মোহাম্মদ আলী ভাই, আমার সাথে আছে বেলাল ভাই, বকুল ভাই আছে যাত্রাবাড়ি সহসভাপতি জাসাসে, আর বেলাল ভাই আছে সদস্য সেন্ট্রাল কমিটি। তো আশা করি বেশ দর্শক হয়েছে এখানে। তো আমাদের এই আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের চেয়ারম্যান হচ্ছেন ফেরদৌসারা আপা, নজরুল সঙ্গীত শিল্পী। তো বেশ ভালোই লাগবে আপনাদের, আপনারা দেখবেন, ভালোই হবে অনুষ্ঠান। আমি আবিষ্টির মতো আচরণ ধরে জিজ্ঞাসা করলাম, কে তুমি স্বপ্নরানী? আমায় চিনতে পারলে না ইউসুফ? আমি তোমারই মেহেন্দিগার। আমি রুদ্ধকণ্ঠে কইলাম, তুমি আমায় কি করে চিনলে? এই হালকা হাওয়ায় ভেসে আমি সব জায়গাতেই বেড়াই। কাল সাথে শুনলুম তুমি আমায় বাঁশির সুরে কামনা করছো, তাই তোমায় দেখা দিলুম। আমি তোমারই। প্রিয় আদিস্থানের পাহাড়, দেশ আমার, তোমার দেহটাকে অক্ষয় রাখতে গিয়ে যদি আমার বুকের ওপর তোমার অনেকগুলো পাথর করে পাঁজরগুলো গুঁড়ো করে দিত, তাহলে কত সুখী মরণ হতো আমার। দেশ ছেড়ে ঢেউয়ের মুখে ভাসতে ভাসতে খাপ ছাড়া ঘর ছাড়া আমি এই ঝিলমে এলুম।